নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। যখন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের ন্যাপ কমতে থাকে তখনই সঠিক পরীক্ষায় ইনভেস্টররা পড়েন। একজন ইনভেস্টর যে ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়েছিলেন সেটা কতটা ঠিক হয়েছে বা কতটা ভুল হয়েছে তার প্রমাণ কিন্তু তখনই পাওয়া যায় যখন মার্কেট পড়া শুরু করে। তো যখন একজন ইনভেস্টর ইনভেস্টমেন্ট করে থাকেন তখন তিনি কোন কোন সোর্সকে কাজে লাগান? খুব সহজ উত্তর হচ্ছে তিনি ইউটিউব ভিডিও, হোয়াটসঅ্যাপ সাজেশন বা বন্ধু বান্ধব ফ্রেন্ডসদের থেকে সাজেশন নিয়ে তিনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন। কিন্তু আমরা বারবার বলে আসি যে এমন একজন ব্যক্তি যিনি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত, যারা এটা নিয়ে পড়াশোনা করেছেন, যাদের সার্টিফিকেট আছে, আপনি তাদের সঙ্গে কনসাল্ট করুন, তাদের হেল্প নিন। তাহলে দেখবেন যখন পড়তির বাজার হবে আপনি কিন্তু ডুববেন না, আপনি কিন্তু একটা স্টেবল জায়গা থাকবেন। এবার ভিডিওর মূল বক্তব্যে প্রবেশ করি। যারা আমার সঙ্গে বিগত ৩-৪ বছর ধরে মিউচুয়াল ফান্ড করছেন তারা জানেন যে আমি যখন কোনো পোর্টফোলিও বানাই, এই পোর্টফোলিওর মধ্যে একটা মিউচুয়াল ফান্ডকে সবসময় রাখি, সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে পরাগ পারিককে। আজকে যখন সমস্ত শেয়ার বা মিউচুয়াল ফান্ডের আমরা দেখছি বাজার নিম্নগামী, তখন এই ফান্ডটার নাম অবশ্যই করতে হয়। বিগত 6 মাসের যদি আমরা পারফরমেন্স দেখি তাহলে বেশ কিছু ফান্ড আছে যারা নেগেটিভ রিটার্ন দিয়েছে, শুধু তাই নয়, ডাবল ডিজিট নেগেটিভ রিটার্ন দিয়েছে। কিন্তু পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড লাস্ট 6 মাসেও 1.50% পজিটিভ রিটার্ন দিয়েছে। ঠিক এই একই ক্যাটাগরির আরেকটা ফান্ড আছে, এই ফান্ডটা আমি আপনাকে দেখাবো। আজকে আমি প্রমাণ দেব যে আমরা যে সমস্ত সাজেশন দিয়ে থাকি সেই সমস্ত সাজেশনগুলো কেন এত এফেক্টিভ, কেন ফ্রুটফুল হয়ে থাকে, কেন একজন ডিস্ট্রিবিউটরের সঙ্গে আপনাকে বসতে বলা হয়। দেখুন, আরেকটা ফান্ড সেটা হচ্ছে বন্ধন ফোকাসড ইকুইটি ফান্ড। এটাও একই ক্যাটাগরির ফান্ড। এটা লাস্ট 6 মাসে পারফরমেন্স দিয়েছে 2.13% পজিটিভ, যেখানে সমস্ত ফান্ড নেগেটিভ পারফরমেন্স দিয়েছে। ডবল ডিজিট নেগেটিভ পারফরমেন্স দিয়েছে এরকম ফান্ডও আছে। -16% পারফরমেন্স হয়েছে লাস্ট 6 মাসে, এরকম ফান্ডও আছে। কিন্তু আমরা যে সমস্ত ফান্ড সাজেস্ট করি তার মধ্যে ঠিক এমন একটা ফান্ড আমি রাখি যেখানে আপনার ডাউন সাইড প্রোটেকশনটা থাকবে। এবার আমি আপনাদের সামনে আরেকটা ফান্ড তুলে ধরছি। এই ফান্ডটা সত্যি আমাকে অবধি চমকে দিয়েছে, ভাবতে পারিনি এই ফান্ডটা এইরকম পারফর্ম করবে এই পড়তির বাজারে। সেটা হচ্ছে ইউটিআই হেলথ কেয়ার ফান্ড। লাস্ট 6 মাসে এটা পজিটিভ রিটার্ন দিয়েছে 3.05%। তো এই স্ট্যাটিস্টিক্স দেখার পর আমার মনে হলো একবার ইউটিআই হেলথ কেয়ার ফান্ডের ঠিক ফান্ড ম্যানেজমেন্টটা কী করে হয় একটু দেখে নেওয়া দরকার। তো আমি এই ফান্ডটা কোথায় কোথায় ইনভেস্টমেন্ট রয়েছে তার একটা সিনপসিস দেখার চেষ্টা করছিলাম। তো টপ হোল্ডিংসগুলোর মধ্যে রয়েছে সান ফার্মাসিউটিক্যাল, সিপলা, ডক্টর রেড্ডিস ল্যাব, অজন্তা ফার্মা, গ্লেনমার্ক ফার্মা, গ্ল্যান্ড ফার্মা। এছাড়াও আরও রয়েছে অ্যাপেলো হসপিটাল, ফোর্টিস হেলথ কেয়ার, এগুলো রয়েছে। তো মূল বক্তব্য এটাই যে হেলথ কেয়ার ফান্ড কিন্তু বিগত 6 মাসে ভালো পারফর্ম করেছে, স্পেশালি এই ফান্ডটা ইউটিআই হেলথ কেয়ার ফান্ড। এটা সেক্টরাল ফান্ড। অনেকে মনে করছিলেন কোভিডের পরে এই সেক্টরটা, হেলথ কেয়ার সেক্টরটা তত ভালো পারফর্ম করবে না, কিন্তু এই পড়তির বাজারেও আমরা দেখছি ইউটিআই হেলথ কেয়ার ফান্ড কিন্তু ভালো পারফর্ম করেছে। এছাড়া আরও কিছু ফান্ড ভালো পারফর্ম করেছে, সেগুলো হচ্ছে গোল্ড ইটিএফ ফান্ড। যারা গোল্ড ইটিএফ ফান্ডে ইনভেস্ট করেছিলেন আমার কথা শুনে তারা এখন লাভবান হচ্ছেন। আরেকটা ফান্ড হচ্ছে সেটা হচ্ছে এমএনসি ফান্ড। এমএনসি ফান্ড কিন্তু কম্প্যারেটিভলি বাকি ফান্ডের তুলনায় ভালো পারফর্ম করেছে। তো বন্ধুরা, এই হলো সিনপসিস। তো আজকে এই ভিডিও বানানোর মূল কারণ এটাই হলো যে আপনি দয়া করে ইনভেস্টমেন্ট করার সময় নিজের বুদ্ধিমত্তার সঙ্গে সঙ্গে একজন এক্সপার্ট ওপিনিয়নকেও কিন্তু কাজে লাগাবেন। তো কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি প্রথমবার আবার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।